মুখ বন্ধ করে লাভ নাই। তোমরা এখন দেখো রাজশাহীর ময়দানে হাজারো হাদি এখন ময়দানে নেমেছে। এক হাদির মুখ বন্ধ হয়েছে গুলিবিদ্ধ হওয়ার পরে, হাজারো হাদির মুখ এখন ওপেন হয়ে গেছে। হাজারো হাদি এখন রাস্তায় দাঁড়িয়ে সত্য কথা বলছে। আপনারা জানেন হাদির শুধু একটাই অপরাধ ছিল, হাদি শুধু সত্য কথা বলতো, এর বাইরে কোনো অপরাধ ছিল না। যারা এই ধরনের সত্যকে চাপা দিতে চায় তাদেরকে বলতে চাই, সত্য কখনো চাপা থাকে না। তাই আপনাদেরকে বলতে চাই, এক হাদিকে গুলিবিদ্ধ করেছেন, হাজারো হাদি এখন সারা বাংলাদেশের ময়দানে এখন ঝাঁপিয়ে পড়েছে। সারা রাজশাহীতে এখন হাজারো হাদি এখন জন্ম নিয়েছে। আপনার প্রশাসনকে জানতে চাই, এর আগেও অনেক হত্যা হয়েছে, কিন্তু তোমরা হত্যার বিচার এখনো করোনি। রাজশাহীর প্রশাসনকে বলতে চাই, গতকালকেও দিনে দুপুরে কিভাবে শান্তকে হত্যা করেছে আপনারা দেখেছেন, কিন্তু শান্তের হত্যার বিচার এখনো হয়নি। এই সন্ত্রাসী এক চাঁদাবাজদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, যারা 16টি বছর গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিল, তারা আবারও তাদের কালো থাবা বাংলাদেশে দেশে আবার দিতে চায়। তাদের উত্তরসূরি হিসেবে তাদের কাজগুলো বাস্তবায়নের জন্য এই উসমান হাদি যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবকে অনেকেই এখন অস্বীকার করছে। সেই জুলাই বিপ্লবকে যারা স্বীকৃতি দিতে চায় না, সেই জুলাই বিপ্লবকে যারা আইনি ভিত্তি দিতে চায় না, তাদেরকে সতর্ক করছি, শুধু উসমান হাদি নয়, আপনাদেরকেও এরকম হামলার শিকার হতে হবে, ঐক্যবদ্ধ না হন। রব্বুল আলামিন পতিত সরকার, পতিত শক্তি, আল্লাহ তাআলা স্বৈরাচার, ফ্যাসিস্ট, আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে দেশ নায়ক হাদির উপরে আল্লাহ তাআলা গুলি চালিয়েছে। মাহবুব মেহেরবানি করে হাদি ভাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দিন রব্বুল আলামিন।